যখন বিপ্লব হয় তখনও যারা আজকের বিশ্বজিৎ ধারক বা বাহক, যারা 19 সোভিয়েত পর বলেছিলেন সমাজতন্ত্রের খতম, তারা কোনো ভবিষ্যতে আরো চেষ্টা করেছে এটা আর দিন চলবে। লেনিন পুতিন এই নিরক্ষর প্রশাসন এই রাশিয়ান দল তার সাথে আরো অন্য যেগুলো দেশের যুক্ত হয়েছে তাদের ঐক্য রাখবেন। তারপর তার মৃত্যুর পর আবারও বলতে করেছিলেন লেনিন তো নেই, যারা সংশয় নেই, দক্তা নেই, চীনে যাবে। বইয়ের পরে তো শুধু রাশি ভূমি দেখলাম, আমরা আমাদের এই দেশেও আনাচে কানাচে এই মাসবাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা দুর্বলতা, তার ভবিষ্যতের অন্ধকারের কথা আমরা শুনতে চেষ্টা করছি। আজকের প্রেক্ষিতে, আজকের যে খারাপটিতে চমান্তর প্রেক্ষিতে এই স্বাধীনতা লাভ রাস্তা চলে যেত কিনা, এবং শুধু কেন পৃথিবীর আরো বহু ভূখণ্ড অসংখ্য উপনিবেশ রাষ্ট্র সাম্রাজ্যবাদ দল হতো কিনা এটা সন্দেহ। তো আজকে আমরা অনেকটা সময় আমরা উপনিবেশ, পৃথিবী সারা পৃথিবী আর একটা যে অত্যন্ত পূর্ব আজকে আমরা মুখোমুখি। 1990 ভেবেছিল সোভিয়েত নেই সমাজতন্ত্র যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর বা অর্থনৈতিক বা রাজনৈতিক হস্তক্ষেপ হলে সোভিয়েত নেতৃত্বের দুনিয়া এগিয়ে আসত। কিউবাকে সেই 1959 ইংরাজিকে অত রাখার কিউবা যায়নি, কেননা রাশিয়া সোভিয়েত ছিল। সোভিয়েত এখন পদান্ত হতে হবে, সারেন্ডার করতে হবে, চীনও থাকবে না, আর উত্তর কোরিয়া দুটো খান করে নিয়ে যাবে। আমরা কি দেখি যাকে সাম্রাজ্যবাদী ব্যবহার করছে ডোনাল্ড ট্রাম্প কেন আসছে, কিন্তু আমরা দেখছি যে এত সাময়িকভাবে সামরিক শিবির একটু বল হলে যে ধনতান্ত্রিক ঠিক সে কমবে, একে অসমত ছুটতে পারছে। তারা নিজেদের দেশের উপর সামরিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমরা গত সরকার দেখেছি আফগানিস্তানের উপর, ইরাকের উপরে, এখন ইউক্রেন এবং গাজার উপর চলছে। কিন্তু যখন অন্যের ঘরে আগুন লাগছে নিজের ঘরকে রক্ষা করতে পারছে না। আজকে আমেরিকাতেও দেখলাম একসাথে আমেরিকারিতে এতগুলো শহরে 300-500 শহরে একসাথে ইউরোপের বিভিন্ন এত সঙ্গে আমরা এই পৃথিবী আগে প্রত্যক্ষ করি। সেই জায়গাতেই লেনিনের স্টির তার শ্রেষ্ঠত্ব, প্রাসঙ্গিকতা, সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রাসঙ্গিকতা, লেনিন যে সমাজ ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে সারা পৃথিবীকে পথ দেখিয়ে গেছেন। শুধু রাশিয়ার কামড়ের গোলা শুনে চীনে যাকে আফিম বুক করে দিয়েছিল, ওয়াশিংটন বলেছিলেন যে রাশিয়ার কামড়ের গোলা আমাদের ঘুম মিলেছে, আমরাও আমাদের সাথে রাষ্ট্র তুলতে চাই। পরবর্তীতে কিউবাতে, কোরিয়াতে, ভিয়েতনামে শহরে তারা এগিয়েছে। শুধু সেই সোভিয়েত সমাজতন্ত্র ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে কয়েকটা সমাজের মধ্যে শুধু তার সুফল জনক পেরে তারাই তাকে বর্তমান আমাদের দেশের শাসক গোষ্ঠীর যে 10 সভা নির্বাচন, সেখানে 400 আসলাম একক 370 আসন মানে দখলার ঘোষণা করার পর বহু দূরে থেমে যেত দেশের গণতান্ত্রিক শক্তির মধ্য প্রয়াসের ফলে। কিন্তু মাত্র তাদের এজেন্ডা থেকে করে তারা জানে অন্তত অষ্টাদশ সভা নির্বাচন এই লোকসভা, যেখানে পার্লামেন্টের কোন পক্ষে তাদের 2/3 সদস্য সংবিধান সংসদে গেলে পরে কোন একটা বিল পারা যায়, অর্থনৈতিক ভোট বেশি হলেও পাস হয়, কিন্তু অন্য যেগুলো সংবিধানের মূল স্তম্ভ রাখে না, তা পরিবর্তন করতে পারে না। হয়তো কোন বিল যেমন এই সম্পত্তি আইনের
কিছু সংশোধনী আছে, কিন্তু মূল স্তম্ভ ক্ষমতা এই মোদী সরকারের তো এই অষ্টাদশ লড়াতে। কিন্তু চেষ্টা প্রতি কি আছে জেনেও এক দেশ এক নির্বাচন নিয়ে শুধু এখানে তারা এদের নিয়ে গেছে, কিন্তু সেখানে ভেবে নেই কদিন আগে এই অধিবেশনের ঠিক পরদিন, এই অধিবেশন সত্যি হওয়ার পর দিনেই প্রধানদেরকে নিয়ে বিধানসভাতে একটা প্রোগ্রাম দিয়েছে। প্রচারের মাধ্যম সর্বোচ্চ চালাচ্ছে যে না, এক দেশ নির্বাচন হলে পরে দেশের অর্থনৈতিক সমস্যা উঠে যাবে, ব্যাংক সময় ইয়ে যাবে, পাস করার অবাধ হবে, এবং যে এক দেশ এক নির্বাচনী আইন পাস হলে নাকি ভোটারদের ভোটের অধিকার হবে। এখন কি ভোটের অনুচিত হয় না? এক দেশ নির্বাচন হলে নাকি এই দেশে আর অর্থের যে অসমান এগুলো থাকবে না। আর বলছে যে দেশ এক নির্বাচন ভারতবর্ষ একটা বিকাশ রক্ষা করতে হবে। বিরোধীরা তার বিরোধিতা করে কেন? অস্তিত্ব বিলীন হওয়ার সংকটে ভুগছে, অস্তিত্ব রক্ষা করা কাজ সেগুলো নির্বাচন ভোট দিয়ে হতে হয়, ছাপ্পা দিয়ে এমপি হতে হয়, ভোট দিয়ে পঞ্চায়েত দখল হতে বলছে। যাই হোক, আমাদের দেশের বর্তমান সাম্প্রদায়িক শক্তি যারা আদানি আম্বানি তাদের অর্থানুকূল্যে বা আদানি আম্বানির সাথে এই শক্তির যে যুগবন্ধী, এটাও এক ধরনের অদ্ভুত সমাপতন। আমরা আমেরিকায় দেখছি ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় ফিরে আসার পর আমেরিকার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলে ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি ধমকি দিচ্ছে, বলছে আমাদের এখানে যেমন বিশ্ববিদ্যালয়ের পতিত দশা এই বলা হয় টুকরে টুকরে গ্যাং, আরবান নকশাল, ওখানে বলছে কমিউনিস্ট ভোট। তারা যদি শিক্ষা ব্যবস্থা পাল্টালে তারা আমেরিকান সরকার তাদেরকে গ্রাম দেয়, এর মধ্যে বন্ধ করার সময় দিচ্ছে। ঠিক হয়ে গেছে ভারতবর্ষের নন্দভূমিটা যে উপরে কি আক্রমণ, ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, উসমান ইউনিভার্সিটির উপরে অসম্ভব, শুধু ছোট উপর না, শিক্ষকদের ইউনিটি গান কমিশন রাষ্ট্র পরিচালিত লোক ধরে ধরে বা অন্যান্য বদলুক আছে। আমাদের এখন দেখছি ইউনিভার্সিটি, রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি বা বর্তমান সমাজের যেসব সম্মিলনী ছাড়া গবেষণা করবে, আলো করবে, সেমিনার হবে, তো বিষয় নেই। সেখানে ডিপ্লোমা হতে ওই শান্তি আসবের সদুবাবাজির নামে তিনি উদ্বোধন করছিলেন। সাত সমুদ্র পরে যা হচ্ছিল এখানে, তো তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবো? নির্বাচনে আমার অভিজ্ঞতা হয়ে তারা যেরকম হাজার হাজার কোটি টাকা কালো টাকা ইলেকটোরাল বন্ডের নামে, তারপরে সমস্ত সাংবিধানিক প্রতিরোধকে নির্বাচন কমিশন, বিআই, ইডি গুলোকে ব্যবহার করে তার সাথে বাহিনী, সন্ত্রাসবাহিনী তারা অপ্রতিরোধ তাদেরকে মোকাবেলা সেখানে করত। এই জায়গাতেও শুধু সমাজ নির্মাণে জনগণতান্ত্রিক বিপ্লবের সময়ে শুধু লেনদেনের শিক্ষা আমাদের কাছে উপযোগিতা যে আমাদের দেশের এই সাম্প্রিক শক্তির বিরুদ্ধে লড়াই থাকতে আমাদের কাছে উজ্জ্বল আবিষ্কার। এখানে নতুন শিক্ষক মাস অনেক পরিবর্তন এতে পারবো না, কিন্তু কিছু কিছু আমরা যা পড়তেই হয়, পড়তেই হবে। Bukti mana nanti kok? Lady kok. বাতিল করা হলো কেন? জবাব জবাব
जब मोदी डरता है डरता है जब पानी डरता है জবাব দাও যুবকদের জবাব চাই जवाब दाओ आई है उस दिन से ले आज तक जो प्रॉमिस हमें एजेंडा वो हमें दिख रहा है कि कितने अच्छे दिन वो लोगों को पूरे देश जितना अनएम्प्लॉयमेंट है जितना बेरोजगार है लोग रस्ते आ गए हैं। ये सरकार की स्टैंड है स्टैंड के चीज कर रहे हैं क्या सरकार है त्रिपुरा की एक सवाल है मुझे उनको 2.5 साल चला कि उन्होंने जो एग्जाम कंडक्ट किया प्राइवेट वो के लिए 2.5 साल आगे है। उनका कहना है कि उन्होंने जो सही तरीके से नहीं हुआ जो रूट से जिसके होना चाहिए उस तरीके से नहीं है। आप इस बात में बैठ के बाद बात कर रहे हो जिन लोगों ने टारगेट इन सब चीजों के लिए और आप अभी एक चीज बोल रहे हो जिनके एज में निकल गए वो कहा जाएंगे गवर्नमेंट इन प्राइवेट की रूल चेंज हो जाएगा वो करे नहीं तो उन 2 लोगों का उन लोगों का क्या है जिन्होंने सरकार के भरोसा करके फॉर्म फिल किया एक नौकरी के लिए अप्लाई और वो आज फिर से बेरोजगार स्थिति में आ गए हैं। आज देश का हर एक युवा बाहर रास्ते पे खड़ा है। आज त्रिपुरा की नहीं पूरे देश को हो रही है। त्रिपुरा में ऐसा क्या डेवलपमेंट कर लिया बीजेपी सरकार ने त्रिपुरा के लोग बाहर क्यों नौकरी खोजते हुए बीजेपी सरकार कुछ नहीं हो गया नया कर दिया उन्होंने ऐसा कितने इंडस्ट्रीज कितने कंपनीज अगर कुछ भी नहीं आया लेकिन सब बाहर जाना पड़ा सारे युवाओं को बेरोजगार हो वजह से बाहर जाके नौकरी खोजनी पड़ी लेकिन एक बिजनेस एक डेवलपमेंट बीजेपी बहुत अच्छे हुआ है वो है करप्शन की हमेशा की और सबसे बड़ी चीज वो है नशा नशा के ऊपर जब कोई पकड़ा जाता तो पुलिस उसको जला देनी थी मीडिया के सामने कि इतने सारे चीजें पकड़े गए नशे की और ये लीजिए हमने इसको नष्ट जब से बीजेपी सत्ता पे आई है ऐसा क्यों नहीं हो रहा है यानी कि उस चीज को रोक करते हैं एक दूसरे का कमीशन लेते हैं और एक दूसरे को मैंने कम करते हैं और बिजनेस में हर एक का सिया इसमें इक्वल शेयर रहा है इसी ड्रग्स इतनी अच्छे पूरे देश में नॉर्थ ईस्ट में से नशा फैल रहा है और वो नशा को मुक्त करने का नशा को बढ़ा रहे हैं। इसी से पता चलता है कि बीजेपी सरकार और इसमें अपना पैसा और बिजनेस बनाने लिए बैठी है उनको इसीलिए कुछ नहीं करना है और ऐसे सरकार को मुझे पूरा भरोसा है कि देश के युवा में जरूर जवाब देगी और वो जवाब देगी उनको सत्ता से फेंक कर আমরা এই প্রতিবাদে সংগঠিত হয়েছে প্রতিবাদী যুব মানুষের জন্য তারা ত্রিপুরাতে এই বিবৃতি করে তার বিবৃতি দেন এই ঘোষণা যে বাতিল চাকরি পত্র তাদের চাকরি দেওয়ার চাকরি বাতিল দেয়। আপনারা সবাই জানেন 2022-এ ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেডের জন্য পরীক্ষা হয়েছিল ফিজিক্যাল টেস্ট করে সমাধান হয়েছে। আজ 3 বছর পরে এপ্রিল 8 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত তারা বলছে এই চাকরি বাতিল করে দেওয়া হবে। 2 বছর
ছেলেগুলো জীবন নষ্ট হয়েছে, এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে? কেন পরীক্ষা বাতিল করা হয়েছে? কি দুর্নীতি সেই পরীক্ষাতে রয়েছে? কে সেই দুর্নীতি করছে? আমরা ভারতীয় জনতা পার্টি সরকারের থেকে যেতে, কারণ দিনের পর দিন তার যেই নোংরা খেলা এই রাজ্যে যুবকদের করছে তার ধিক্কার পুরো দেশ যুব কংগ্রেস না। এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের দেখতে চাচ্ছি, সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন কিসের সাথে 2-2.5 বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো এবং এরাই কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল? এই পরীক্ষা বাতিল পেছনে কি রহস্য, তার জবাব আমরা মানিক সাহা থেকে জানতে চাই। Oh baba yo, baba goria raja yo, oh baba yo.
অ্যাকচুয়ালি এটা জনজাতার মানে অনুষ্ঠান এবং বছর প্রথম যখন হয় মূলত 1 তারিখ থেকে হয় বৈশাখী আর সাধারণত তারিখ গিয়ে এই পূজাটা সময় হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা এটি প্রাথমিক বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ মঙ্গল করে এই পূজাকে আমরা বলতে আমরা মানে গভর্নমেন্ট একটা বিষয় পূজা যে ডাঙ্গাই মাথায় থাকে বহু হাজার বছর থেকে এই পূজাটা করা হয়েছিল ইসলাম এবং আমরা এই পূজা আছে গড়ি পূজা মানে হাজার বছর পূজা হয় এই পূজাটা মেয়ে হচ্ছে মানে কৈরবুর থেকে বা ওই থেকে বিষয় করে ওই থেকে পূজা পৌঁছিনি সাতটা যখন তখন আবার সেদিকে পূজাটা একটা করে মানে আমরা বছর শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরি কীভাবে মানে উন্নত হবে বাচ্চাগুলো উন্নত হবে আমাদের আশেপাশে যে ময়ার রাজ্যে উন্নত এসবগুলো কামনা করি এই পূজাটা করা হয় না করা হয় মানে বুঝি না বাঙালি অংশ মানুষ মানুষও যারা মানে হিন্দু যারা ধর্ম আছে ঠিক আছে পূজা করে হিন্দু ধর্ম করে এই পূজারে মানে বছর মানে হিন্দু মানে এটা স্থানে মানে কোনো সম্প্রদায় কোনো নাই এটা দি পায় এই মানে ঘুরিয়ারে এটা নিয়ে পূজা করণ লাগে কবে থেকে শুরু হয় কবে থেকে মানে সময় এটা মানে এই সময় এটা সব ওই এইটা নিয়ে তৈরি রাখে এই সময় দিয়ে এক সময় যে সোমবার এই সোমবার অফার বাবারি বলাই তারা কি গড়িয়া গ্রামে গ্রামে সব জায়গায় মানে এটা মনে এটা তখন আর মানে সংক্রান্তি থেকে শুরু হয় সকাল সংক্রান্তি থেকে শুরু হয় না এটা তো আছে মানে বছরের নিচে যদি বাবা ঘরে জানে সুখ শান্তি থাকে এটা কি নাম এটা হলে মানে বিন্দু করা হয় হ্যাঁ এই মানে বছর মানে বছর আইলে মানে আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে এই পূজা করে মানে এটা মানে এটা ইয়ে করে আর এই পূজাটা সংক্রান্তি থেকে হয় মানে বস ব্রুম ব্রুম মানে কোনো kering uta মানে দুটা kering uta দিনো বাবা গো তুমি মানে ওই তুমি মানে হিরো মানে মানে উতা মানে বাংলা হোক ব্রহ্মা হোক ইয়াং জমতে হোক আমার কোনো মাম বাবা গো আছে না আমার মানে বস খাইলো কি বল বড় একবার হাইনাই বসাই খান মানে বড় বস শান্তি কে লাং উতা এই স্কুলগুলিতেও ভার্চুয়ালি এই অনুষ্ঠান চলছে লাইব্রেরি হচ্ছে মুখ্যমন্ত্রী অতিথি মানিক সাহা রেকর্ডের মাধ্যমে ভার্চুয়ালি করলে আরো 5টি স্কুলে নবনির্মিত করবে
সে জায়গাগুলিও প্রাঙ্গনে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন ভবন নির্মাণ আরও পাশে যে বিদ্যালয় রয়েছে সেই 5টি বিদ্যালয়ের যে নির্মাণের যুবতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে না মূল্যবান বক্তব্য সামনে রেখেছেন বিধানসভার মাননীয় পদাধিকারী এই সুযোগী নগরের মাননীয় বিধায়ক সভাপতি শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টাল সেক্রেটারি শ্রী রাবেল কেন্দ্র ওনার বক্তব্য এখানে রেখেছেন, তাই আলোচনা করছেন। উপস্থিত স্কুল এডুকেশনের ডাইরেক্টর শ্রী উপেন্দ্র চন্দ্র, ওনার স্বাগত ভাষণ আমাদের এখানে পঞ্চায়েত সমিতির শ্রী ভ্রমণ শাহ মহোদয় এবং একটু আগে রেখেছেন যে এই স্কুলের যিনি প্রিন্সিপাল মহোদয়া, একটা স্পেশাল এডুকেশন প্রোগ্রাম টু হেল্প চিলড্রেন উইথ হ্যাপিনেস অ্যান্ড পজিটিভ ডেভেলপমেন্ট, তার উপর করে তাদের একটা সামাজিক বিকাশের প্রোগ্রাম ত্রিপুরাতে আমরা শুরু করেছি। এর যে মূল উদ্যোগ সরকার সেটা হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা। শুধু তাই নয়, গুণগত কাজে আমি বারবার বললাম, সবসময় এই কথা বলি, প্রপারেশন যদি না যায় তাহলে এই এডুকেশন কোনো এবং কীভাবে পড়াশোনা করানো দরকার টিচারদের মাধ্যমে সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। আমাদের মেইন আগে যারা এতদিন ধরে অভাব ছিল, যারা দরিদ্র মহিলা এবং সংখ্যালঘু যারা সেই মানুষ তাদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসা, যারা যোগ্য ছাত্রছাত্রী আছে তাদের স্কলারশিপ এবং ঋণের ব্যবস্থা কর এবং বিভিন্নভাবে আরও তার সাহায্য কর। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এরিয়াটি চালছি, যেটা একটু আগে বললাম, এবং বিদ্যাজ্যোতি গল্প এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা প্রায় 125টি বিদ্যাজ্যোতি স্কুল আমরা শুরু করেছি। বিনামূল্যে আমরা ওয়ার্কবুক আমরা বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী আঁকাগুনি যারা আছেন তাদের তাদের জন্য সেইখানেও আমরা তাদেরকে কীভাবে সাহায্য করার ব্যবস্থা আমরা করেছি। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে তার আমূল পরিবর্তন আমরা সেটা করেছি এবং সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে টিঙ্কারিং ল্যাব থেকে শুরু করে ক্লাসের কলেজ সেগুলো হয়েছে। 2024-25 সাল শিক্ষা দলে যে ভবন এখন পর্যন্ত আমরা করেছি তার মধ্যে 40 সালে নতুন ভবন নির্মিত হয়েছে এবং প্রায় 130 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2024 মেজর মাইনর মান বিধায়ক এই এলাকা এবং আমাদের মাননীয় ডেপুটি স্পিকার বলছেন যেখানে স্কুলগুলো খারাপ, এগুলো আমাকে বলেছিল অনেক আগে, তো সেগুলো তো সেই হিসাবে এখানে শিক্ষা দপ্তরের অধীনে যে মেজর ও মাইনর যে পরিকাঠামোগত যে সংস্থা প্রায় 140টি বিদ্যালয়ের 100% অটোমেটেড মনিটরিং সিস্টেম এর ব্যবস্থা রয়েছে। মিড ডে মিলের জন্য যারা ফ্রেশ তারা খাওয়ায় তার জন্য 3134 বিদ্যালয় কারেন্ট কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। 2024 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও এমসি প্রকল্পের অধীনে 181টি তথ্য ও 95 বিদ্যালয় 140 বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাব, 180টি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপ্টিভ লার্নিং ল্যাব এবং 2টি বিদ্যালয়ে এবং স্কিল এডুকেশন চালু করা হবে। আমরা 520 জন দিব্যাঙ্গ শিশু তাদের চাহিদা অনুযায়ী তাদের সব সামগ্রিক অন্যান্য সুবিধা তাদের সব ক্ষেত্রে সহায়ক সুবিধা আমরা ব্যবস্থা করেছি। 2024 অথবা 378 প্রায় 18-90 কোটি টাকা টিচিং মেটেরিয়াল অর্থাৎ টিএলএম পাস করা হয়েছে এবং শিক্ষার্থীদের যাদের বাস্তব অভিজ্ঞতা যাতে অর্জন হয় তার জন্য প্রায় 50,39 লক্ষ টাকা প্রায় 2,20,000 পরীক্ষার্থীকে যাদের বাইরে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ তার ব্যবস্থা করা হয়েছে। 1,103 বিদ্যালয়ে 4 কোটি টাকা মূল্যের বই ফ্রিতে করা হয়েছে। ইউথ ক্লাব গঠন করা হয়, তাতে করে প্রায় 50 লক্ষ টাকা খরচ করা হয়। বিদ্যালয় 4,99 লক্ষ টাকা সায়েন্স ও ম্যাথ করা হয়েছে। সঠিক উত্তরদি বালিকা বিদ্যালয় 81 লক্ষ টাকা রূপে ব্যয় ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে 16টি ছাত্রাবাস, তাতে করে 4টি 1 লক্ষ টাকার উপরে ভেন্ডিং মেশিন ইনসিনেটর সেটা বসানো হয়েছে। লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশ্নে আওতায় 2058টি বিদ্যালয় 1,00,000 থেকে আত্মরক্ষার বাত বিশ্বাসের যে ট্রেনিং সেটা দেওয়া হয়। এবার বছর আপনারা সবাই জানেন
যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার পরিবার গেছি এবং সেখানে দেওয়া হয়। এই কোচিং সেন্টারে প্রথম মহকুমায় দ্বাদশ শ্রেণীতে যারা আয়োজন করে শিক্ষা কোচিং গ্রহণ করবে, প্রথম মহকুমায় আমরা 3টা কোচিং কেন্দ্র স্থাপন করছি। আপনারা সবাই জানেন যে আমাদের গার্জিয়ানরা আছেন, আমরা সব মেয়েদের পড়াশোনার জন্য স্কুলে এসে ধরতে থাকি কোনটা দেবো, আমরা কি করে চাই এটা হবে না, নিজেরাই এই যে টাকা বললাম যে অর্থ ব্যয় করেছি বিভিন্ন মহকুমাতে আমরা একটা করে প্রথমে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ কোচিং সেন্টার আমরা শুরু করি এবং এখানে দ্য বেস্ট যারা আছেন তাদের সেখানে নিয়ে দেওয়া হয়। আমরা উচ্চশিক্ষা দিলি ভারত সরকার বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য প্রায় 200 একর সহকারী কোথাও এবং 13টি অফিস যে শূন্য এগুলোর পূরণের চেষ্টা করছি এবং সেগুলো অবশ্যই কয়েকটি হবে। সচিন দেবমন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অলরেডি ইনস্ট্রাক্টর যেটা মিউজিক পদে নিয়োগ গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরায় আজকে একটা নতুন সেখানে দেখতে পেলাম যে ধরিত্রী দিবস উপলক্ষে সেখানে কিউআর কোড উন্মোচন এখানে করলাম। আমরা সবাই জানি গোটা ব্রহ্মাণ্ডে এখন পর্যন্ত যতগুলো গ্রহ আছে তার মধ্যে আমাদের এখন পর্যন্ত যে এক পৃথিবী অযোগ্য গ্রহ হিসাবে আমরা জানি এবং তাকে বসবাস রাখার জন্য আমাদের যে ফ্লোরা ফোনা তার উপরে নজর দিতে হবে, ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় উনি রাখেন এবং আমরা সেটা বুঝতে পারছি। এখানে যেভাবে ক্রমে আমরা বাস করছি, যদি আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক না থাকে তা আমাদের নানা রকম সম্মুখীন হতে হবে। তাই ভারতের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 22-30 এপ্রিল পর্যন্ত এই কোড আর ফ্লোরা সেটা আজকে উদ্বোধন আমরা করলাম এবং এখানে তৈরি হবে। শুধু এখানে না, অন্যান্য স্কুলে ধরনের ডিজিটাল যখন ক্যাটালগ তৈরি হবে এবং ওদের স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই সেই গাছটির বৈজ্ঞানিক নাম, বৈশিষ্ট্য এবং দেশগত উপকারের সঙ্গে আমরা প্রযুক্তি ব্যবহার বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখানে যারা শিক্ষিকারা আছেন, আমরা আগে যেভাবে স্টুডেন্টের পড়াশোনা দিতাম সেভাবে কিন্তু এখন চলবে না, আপডেট করতে হবে এবং সেই কারণেই এই ধরিত্রী দিবস পক্ষে আজকে কিউআর কোডের উন্মোচন এবং 61টি এলিমেন্টারি এডুকেশন সে কাজগুলো হয়েছে। এছাড়া সমগ্র সেই অর্থের মাধ্যমে প্রত্যেকটি বিদ্যালয়ে যে 84 ও মাইনর কম্পোনেন্ট সংস্কার করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত যে 20-25 বছরের যে সংস্কারে প্রায় 80 কোটি 87 লক্ষ টাকা খরচ হয়েছে। 2025 পরে যে নতুন বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা করব, তাদের আরও 30টি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা, সেকেন্ডারি এডুকেশনের অধীনে 26টি এবং এলিমেন্ট এডুকেশনের অধীনে 4টি। 2025 বছরে যে ব্যয় হবে প্রায় 264 কোটি টাকা খরচ করা। 2025 বছরে সংস্কারের যে তার জন্য প্রায় 67টি বিদ্যালয় এডুকেশন এবং এলিমেন্ট এডুকেশনের 56টি বিদ্যালয় নেওয়া হয়েছে। সমগ্র এখানে সরকার টয়লেট ল্যাব হোস্টেল সেখানে তো বায়ন করার জন্য 25 বছরে 51 কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে। তাই নয়, আমরা এক বছরে যে পদক্ষেপ আমরা যে এটাই আমার সম্মান আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি উনি বলেছেন যে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই প্রকল্প সবাই জানেন 2024 অর্থবছরে একজন শিক্ষার্থী আইআইটি চান্স পেয়েছে, 3 এমআইটিতে চান্স পেয়েছে। হাই লার্নিং যে বৃত্তিমূলক আমরা শুরু করেছিলাম, তাতে করে 200 যারাই ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে 60,000 টাকা বৃত্তি আমরা প্রদান করি। 2018-19 এখন পর্যন্ত 23,000 ছাত্রী বিনামূল্যে আমরা পাঠ্যাল প্রদান করছি। বিপন্থী প্রকল্পের যেটা একটু আমি বলার চেষ্টা পাই, নিকোনার 4027টি আমরা এখানে সাক্ষরতা ওখানে যে দক্ষতা সেটা বৃদ্ধি করার জন্য আমরা এইগুলো অন্বেষণ করেছি। আমরা জানি যে শিক্ষা আমাদের প্রাইস এবং সেখানে আমরা জানি যে জাতির যদি অগ্রগতি করতে হয় শিক্ষা ছাড়া কোনোদিন সম্ভব এবং সেটাকে যাভাবে করা যায় আমরা কেন কোনো জায়গায় আমরা খাতির রাখবো। আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট যেখানে যেটা দরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি এবং সামগ্রিক বিকাশ যত করে শিক্ষা না হবে তবে এটা রাজ্য দেশ কোনো সেখানের দিকে এগোতে পারবে না, উন্নয়ন সম্ভব নয়। এবং আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছেন যে কোয়ালিটি এডুকেশন এবং বৃত্তিমূলক শিক্ষা সে অবশ্যই আমাদের হবে। উনি উত্তর হচ্ছেন
আপনারা নিশ্চয়ই এর আগে আসছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 40 বছর স্বাধীনতার 34 বছর ন্যাশনাল এডুকেশন পলিসি বিভিন্ন যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্টজনেরা শিক্ষার সাথে জড়িত, তাদের কথাবার্তা বলে ওনাদের যে দেশ রেখে তারপর কি করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শুরু হয়েছে। আমাদের ত্রিপুরাতে অন্তর্ভুক্তি বক্তা এখানে যে সুস্থ আমরা এটি ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে চালু করিনি, কষ্ট আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি করেছি। তারপরে আগামী জন্ম তার গুণগত যে শিক্ষা সেটা পাবে এবং যে আধুনিক যুগের যে তাদের উপযোগী শিক্ষা সেটাকেও তাদের লাভ করবে। আমরা ত্রিপুরা মিশনের সাথে আমরা জানি যে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর এফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নুমেরিং, সেই ত্রিপুরা সেটা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। আমরা হোলিস্টিক প্রগ্রেস কার্ড শিক্ষার্থী মূল্যায়নের জন্য তাদের প্রতি মুহূর্তে তাদের কি স্ট্যাটাস আছে তাদের জন্য আমরা হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড তৈরি। এর মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে সাথে বিভিন্ন পাঠ্য পুস্তক আমরা প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমরা প্রকাশিত করেছি আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে। খুশি হবেন যে প্রস্তুতি মডিউলার সেতু একটা সেটাও 2 মাসের একটা কোর্স সেটা শুরু করেছি, যাতে প্রথমেই এসে যখন ক্লাস 1-এ ভর্তি হয় তার মধ্যে অ্যাক্লাইমেটেড সম্ভব যখন বাড়িটা আসে বা অঙ্গনবাড়ি থেকে আসে তাদের আমরা প্রস্তুতি সেটা শুরু করেছি। আমরা ডিজিটাল শিক্ষার উপর আমরা জোর দিয়েছি। ভারত ও 5টি বিদ্যালয় বিদ্যা চ্যানেল আপনারা নিশ্চয়ই সুবিধা পাচ্ছেন। স্মার্ট ক্লাস আমরা চালিয়েছি প্রায় 854-এর মধ্যে। ইন্ডিয়া ইউনিভার্সিটি আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি চালু হয়ে গেছে। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি নিশ্চয়ই বিষয়ে বিধানসভায় বারবার বলছি আমরা যে উচ্চ শিক্ষার্থী আমরা কি করছি। শুধু তাই নয়, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ফরেন্সিক ইউনিভার্সিটি শুরু হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী কোনো কিছুদিন আগে দেখি যে ছাত্রীরা আছেন ডিবিএসসি এবং ডিবিএসসি তারা তাদেরকে অনুপ্রেরণা করেন এই নির্বাচন শুরু হয়েছে। তাদের মূল্যে স্কুটি প্রদান করা হয়েছে। আমি এটাও ঠিক করেছি দুইটা কলেজকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই কিনা তার জন্য আমি করার জন্য আমি বলেছি এবং টেকনোলজি পিআইটি সেটাকেও বিশ্ববিদ্যালয়ে করা যায়। তার তো আমি কেন্দ্রীয় এডুকেশন মিনিস্টার ওনার সাথেও কথা বলছি না সাহায্য আমরা মনে করেছি। শুনে 2025 অর্থ বছরে আমার সাত কাক এবং নতুন কলেজ স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটি আগুলাই ত্রিপুরা চালু হয়েছে। আগে কথায় প্রবণতা পড়াশোনার জন্য বাইরে যাবে। আমি এই কারণে বললাম আমরা এক সময় ভুলে যাই যে সরকার এডুকেশনটা কি করছে। এটা প্রিলিমিনারি এডুকেশন হোক, সেকেন্ডারি এডুকেশন হোক, সমগ্র শিক্ষা বাড়াই হোক, বহু শিক্ষাই হোক, সব জায়গায় আমরা যেভাবে আমাদের ত্রিপুরা করছেন একটা এডুকেশন হাব তৈরি করার চেষ্টা করছি। আমরা দৃষ্টিহীন ছাত্র আছেন, চিফ মিনিস্টার স্কলারশিপ তাদের জন্য করা হয়েছে যারা এবং স্নাতক স্তরে 5,000 4,000 টাকা দেওয়া করা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার 2025-26 বছরে সেখানেও আমরা বাজেটে সংস্থা রেখেছি। আমি আশা করি যে আজকের এই 6টি বিদ্যালয়ের নতুন কাঠামোগত উন্নয়নটা আমরা এখানে করলাম। 5টা ভার্চুয়ালি এবং এখানে ফিজিক্যালি 8 কোটি টাকা খরচ এখানে। আমি আশা করি আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচার আছে তার ফলে ওনারা নিশ্চয়ই নেবেন এবং আমাদের আগামী দিনের যারা জন্য তাদেরকে কোয়ালিটিভ এডুকেশন দিয়ে আমাদের এক ত্রিপুরা তুলেছি অর্ণান করছি, সেটা নিশ্চয় আপনারা করেন। আমি এখানে উপস্থিত গতকাল নিমিত্তে ভারতীয় জনতা পার্টির যে আইনজীবী সেল তারা প্রধান মোদী সরকার আরএসএস যে এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একক শক্তিতে ভারতের দেশে একনায়তন্ত্র প্রতিষ্ঠা এক দেশ এক নির্বাচনে এনেছে। পার্লামেন্টে এনডিএ বা ভারত পার্টির এখন যে শক্তি পাশ হওয়ার কোনো সময়, কিন্তু এটা নিয়ে সারা দেশে একটা ধোঁয়াশা ভ্রান্তি তৈরি করা, জনমধ্যে একটা ভুল ধারণা দেওয়ার জন্য ভারত পার্টি নানাভাবে শুধু অভিজ্ঞতা এমন স্কুল ছাত্রদেরকেও কি ব্যবহার করছে, তা কোথাও প্রশাসনের ব্যবহার এই টপিককে নিয়ে সংসদ প্রতিযোগিতা আছে।
দিক থেকে আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্র কাঠামো সেই একই সাথে বিধানসভা মিউনিসিপ্যালিটি এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো 5 বছর অন্তর একই বা একই সময়ে সম্ভব না। কেননা আমাদের এই স্থানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে পঞ্চায়েতগুলিতে যে কোনো একটি দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের স্থান প্রত্যাহার হতে পারে, মেজরিটি গরিষ্ঠ দল মাইনরিটি হয়। এখন যদি কোনো সরকার ভেঙে যায়, সে নতুন নির্বাচন নতুন করে যদি সংশ্লিষ্ট কোনো এই তৈরি না হয়, 5 বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা মিউনিসিপ্যালিটি বসিয়ে রাখা যায় না। এতে মানুষের গণতান্ত্রিক অধিকার পায়। তো আমাদের বিধানের যে স্পিরিট, তার ধারণা এই সম্পূর্ণ বিপরীত। যাই হোক, এই আইন 800 পাস হওয়ার নেই যদি সেরকম কোনো ধরনের দুর্ঘটনা আমাদের দেশে না। কিন্তু এই বিষয়ে আলোচনা আমি দেখলাম পত্রপত্রিকা এবং কিছু চ্যানেলেও মানে মুখ্যমন্ত্রী তাদের দলের আকাঙ্ক্ষা পূরণে কথা বলবেন, এ নিয়ে আমার কোনো আপত্তি। কিন্তু খুবই যে আপত্তিজনক বা যে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন। একটা হলো বলেছেন ত্রিপুরার যে বিরোধী তাদের উত্তর রক্ষণ তারা চেষ্টা করছে। আমি মুখ্যমন্ত্রী খুব সুবিনয়ী আমাকে জিজ্ঞেস করব, এই বিরোধী দলদের তো অবশ্যই সিপিআইসি তারা চিহ্নিত করেন, কেউ বলেন চিহ্ন গেছে, কেউ বলেন সংঘর্ষ করে দেবেন, কেউ বলেন শূন্য করেন। কিন্তু এই সিট রক্ষার জন্য এই মাননীয় বড়োয়ালি বিধানসভা কেন্দ্র গঠনে দিয়ে বিধানসভায় অবৈধভাবে প্রবেশ করতে হয়েছে। এই সিমকে রক্ষার জন্য গেল লোকসভা নির্বাচন, 10 লোকসভা নির্বাচন দেখানো তাদের রেকর্ড ভোটে, কিন্তু যে অন্ধকার নামিয়েছে সমস্ত দলের এজেন্ডাকে বের দিয়ে বিরোধীদের প্রচারে অংশগ্রহণ না দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাদের সেই তথাশীল করেছে। এবং এই কাঠালিয়ার নির্বাচন উপনির্বাচনে যেভাবে যে মানে কাউ লজ্জা পাবে, দুর্বল হতে মুখ্যমন্ত্রী সে বাস্তব বুঝুন যে গত বছর ধরে যেটাকে আমরা সুশাসনের নামে আছে যে জনবিচ্ছিন্নতা ততদিকে শুরু হয়েছে। যেভাবে দুর্ভিক্ষের প্রধান গেল এই শান্তি এই 2 বছর গ্রামের কাছে হাত সর্বত্র রাস্তায় নেমে এই আস্থান করতে হচ্ছে। কাজে সত্যকে ঢাকার জন্য তার এই সত্য অলাপ করে এই সমস্ত কথা বলছেন। আরেকটা কথা বলছেন যে নাগরিকদের ভোটাধিকার রক্ষিত থাকবে। তো আপনার ঠিক আছে, ভোট যখন হয় তখন দেখা। তো এখন যেখানে ভোট হয় সেখানে সরকার পাবেন গত পঞ্চায়েত কি হলো, প্রাকটিক হয়ে গেল। ভারতীয় জনতা পার্টি দেবল কর্মীরা দাখিল হলো, সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিক অফিসগুলো এইভাবে কি নাগরিকদের ভোটাধিকার সুরক্ষা। কাজের মানুষ তাদের এই সত্য পাল্টানো গণতন্ত্র বিধানকে করা মানুষের অধিকার নিয়ে বেশি কথা বলা এগুলোকে গ্রহণ করে না। সত্য সত্য এতে গণতন্ত্র শক্তিশালী হবে। অতীতে ভুল ভ্রাম করলেও যদি চেষ্টা হয় তাকে তার করবে, না হলে পরে সরকারের যে দুর্বলতা আরো বাড়তে থাকবে, এটা কেউ রক্ষা করতে পারবে। সবাইকে না, ত্রিপুরা রাজ্যে গত আগস্ট মাসে বন্যার তৈরি হয়েছিল। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে রাজ্যের নদী আছে, আশেপাশে যে আমাদের গ্রাম ওখানে যে রিভার প্রোটেকশন মেনটেন্যান্সের কাজ চলছে। রাজ্যের ওই 12 নদী যে আছে আমরা এরকম 44 এমব্যাঙ্কমেন্ট করেছি, যেখানে ফ্লাড প্রোটেকশনের কাজ লাগবে। প্রায় সবই জায়গায় কাজ শুরু করেছি। আমি আপনাদের
আকর্ষিত করতে চায় যে বেলুনিয়া যে কাজ হচ্ছে গত 30 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের নির্দেশ দিয়েছেন বেলুনিয়াতে বিশেষ পরিস্থিতি হওয়াতে এই কাজ চলছে, এটা আরো বেশি গতি আরো তাড়াতাড়ি করার মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছে। তো প্রতিদিন আমি আর আমাদের যে ওয়াটার রিসোর্স বর্মাজি আর আমার টিম আমাদের DSF এর শর্মা ওনাদের ছিল बेलोनिया मुद्रा काउंसिल और आशे-पाशे समिति चेयरमैन और प्रधान ওনারা সবাই ছিল। তো বেলোনিয়াতে গিয়ে যে পরিস্থিতি আমরা গিয়ে আর আমাদের যে মোহরি নদীতে এমব্যাঙ্কমেন্টের যে কাজ চলছে সেটা কাজ আরো বেশি গতিতে মানে কালীন পদ্ধতিতে আরো কিভাবে কম শেষ করা যায় সেটা চারটা লোকেশন আছে, একটা আছে বরাজকুনি, বেলোনিয়া টাউন এমব্যাঙ্কমেন্ট, বল্লারমুখ তোবার যে একটা ব্রিজ ছিল এমব্যাঙ্কমেন্ট ব্রিজ ছিল, এটা নতুন এখানে ট্রিবিউটারি তৈরি আর আমজাদনগর প্রায় 747 কিলোমিটার আমরা এখানে কাজ করছি। যে মোহরি যে লেফট ব্যাঙ্ক যেটা বেলোনিয়া টাউন পাশে আছে এমব্যাঙ্কমেন্ট আমরা স্ট্রেংথেন করছি রেডি, তার সঙ্গে আমরা অ্যান্টি এরন অ্যাক্টিভিটি করছি যেহেতু এমব্যাঙ্কমেন্ট আমরা এখানে করছি টিকবে সেটা আরো ভালো। তো বেলুনিয়াতে যে আমরা স্থানে দেখেছি সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করেছি, আমাদের একটা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মাননীয় সচিব মহোদয়কে আমরা দিয়েছি আর ইউনিয়ন হোম মিনিস্টার করেছে দুনিয়াতে যে পরিস্থিতি আমরা করছি। তো আমার যে ভিজিট ওখানে ছিল তখন আমি শহর নগর এবং অন্যান্য পঞ্চায়েতের যে লোকপ্রতিনিধি আমার সাথে দেখা করেছে, আমি সবাইকে আশ্বস্ত করেছি কি আগামী রেইন সিজন মধ্যে যে যে ফ্লাড সিচুয়েশন আসবে সেটা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আমাদের ম্যানেজ ডিপার্টমেন্ট প্রস্তুত আছি আর আমরা নিশ্চিত করবো যে আমাদের হ্যাবিটেশন অথবা প্যাডি ল্যান্ড এটা ফ্লাড দিয়ে এফেক্ট হবে না, যা জানে করতে লাগবে আমরা করবো। আমি মাননীয় মহোদয় ধন্যবাদ দেব কি বেলোনিয়াতে আমরা সেটা কাজ করার জন্য ডিপার্টমেন্ট 77 আর এখানে আমাদের যে টিম আছে ইঞ্জিনিয়ার সেটা টিমও স্ট্রেংথেন করার জন্য বাকি জেলা থেকে 5 জন ওখানে ডিপুট করেছি যারা ওখানে 3 মাস আর বেলোতে যে মোহরি এমব্যাঙ্কমেন্টের করার জন্য স্ট্রেংথেন করার জন্য অ্যান্টি ইরোশন করার জন্য ওরা থাকে। আমার মনে হয় এই কাজ আগামী মানসুন সিজনের আগামী 1 মাস এটা কমপ্লিট করা। আমি আজকে যেটি তৈরি হয়েছে সেম পরিস্থিতি হতো 1-1.5 মাস আগে আমাদের ছিল। তো কেন আমরা विधानसभा मध्ये आलोचना করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে আমাদের টিম কৈলাসের এখানে মনোদীপ চারটা লোকেশন দেবীপুর, কৈলাসের এয়ারপোর্ট, কৈলাসের টাউনমেন্ট, লেফট ব্যাঙ্কমেন্ট। তো এখানেও আমরা কাজ প্রায় 60 কিলোমিটার কৈলাসের আরো বেশি ইম্প্যাক্ট তো প্রায় 8 কিলোমিটার আমরা এখানে 1.2 মিটার থেকে 1. মানে প্রায় থেকে 5 ফিট আমরা আর মার্চের ফার্স্ট উইক মানে এখানে কাজ শুরু হয়েছে আর কৈলাসের কাজ করার জন্য প্রায় 1 করোड़ এটা স্টেট গভর্নমেন্ট তো কৈলাসের বেলোনিয়া মধ্যে যেটি হয়েছে সেই পরিস্থিতিতে যে আমাদের ত্রিপুরার টাউন বেলোনিয়া টাউন আশপাশের যে পাঁচারি এলাকা এই পরিস্থিতির মধ্যে আমাদের লোকজনের অথবা ধান এখানে সেই জন্য উচিত আমাদের যে টেকনিক্যাল যে ম্যান পাওয়ার আমাদের সায়েন্টিফিক এটা এমব্যাঙ্কমেন্ট আমরা আমাদের যে স্থানিক যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি ম্যাজিস্ট্রেট ত্রিপুরা এসপি और লোকাল পিপল কে আমরা কাজ করছি। আমার মনে হয় এখানে আজ আমরা সবার মধ্যে আমি যে বেলোনিয়ার যে পাবলিককে আশা আপনারা কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কোনো গুজব আপনারা বিষয় না, আপনারা নিজে জানেন ওখানে আমাদের কাজ করছে ডিপার্টমেন্টকে আমরা কিভাবে যেমন আপনি করেন
কাজটা সম্বন্ধে শেষ করার জন্য ওরা সেট করে কি আপনারা যা কি যে আগে এমব্যাকমেন্ট এটাও তো যে ফ্লাড হয়েছে অনেক জায়গাতে লিকেজ হয় প্রায় 6 কিলোমিটার যে আমাদের এমব্যাকমেন্ট সেটা আমরা রিপেয়ার আমরা কাজ শুরু করেছি। তো এক জন্য রাজ্য সরকার প্রায় 20 করোড় স্যাংশন করে আর কাজ চলে সঙ্গে সঙ্গে আদর্শপল্লী থেকে প্রতাপগড় সিচ এমব্যাকমেন্ট নাই এই এমব্যাকমেন্ট না হওয়াতে হাওড়া हमारा যে শহরের যে এলাকা যে এমজি সেন্ট্রাল রোড কি আমাদের সিটি সেন্টার পর্যন্ত জল তো সে যে কোন এর মধ্যে যখন এমব্যাকমেন্ট ছে তখন গ্যাপ আছে প্রায় 6 যে গ্যাপটাও কাজ করার মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়ে তো এখানে আমাদের সার্ভ আমরা টেন্ডার করেছি আর আমরা টেন্ডার পেয়ে তো আগামী 30 এপ্রিল থেকে হাওড়া নদীতে যে নাই আদর্শ के प्रतापगढ़ সিসি ব্রিজ এই এমব্যাকমেন্টের কাজেও রাজ্য সরকার প্রায় 8 কোটি টাকা স্যাংশন এখানে কিছু সমস্যা এখানে এনক্রোচমেন্ট আছে আমাদের পাবলিক থেকে সহায়তা লাগবে যদি হাওড়া নদীর এমব্যাকমেন্ট যেখানে গ্যাপ আছে সেটা যদি আমরা বন্ধ করতে চাই তো এর এনক্রোচমেন্ট হবে তো আগরতলা কর্পোরেশন ম্যাজিস্ট্রেট আর আমাদের কাজ করছে এটা কাজও আমরা এমব্যাকমেন্ট কিছু সময় লাগবে আমরা যে মাটির কাজ আমরা তারপরে যে যে আরো যে বর্ষার পরে আমরা থাকবে সঙ্গে যে কটকালের যে প্রায় 3 কিলোমিটার এখানে স্ট্রেনথেন করছে এটাও প্রায় 13 করোড় কাজ করেছি। তো আপনারা দেখি এই যে কৈলাসহর আগরতলা তারপরে কটকা আরো মোড়াতে 500 মিটারের যে এমব্যাকমেন্ট সেখানে সেটাও আমরা কাজ করি। তো রাজ্য সরকার আগস্ট মাসে যে আমাদের পরিস্থিতি হয়েছে তো সেটাই এটা এত বেশি এমব্যাকমেন্টের কাজ বছর থেকে করা হয় মাত্র আমরা থেকে আমরা শুধু আমরা করি কিন্তু আপনি তো প্রায় মানে अराउंड 150 rupees estimate is spending on raising of as well as on the new amendments. So আমি সবাই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ফ্লাড সিচুয়েশন আমাদের শহরে গ্রামাঞ্চলে না এই জন্য করছি তো সাজেশন থাকে আপনি এসডিএম আর ডিএম সাহেবকে আপনি ওখানে বলতে পারেন। For this flood management and river management that Tripura can understand the flood. After facing the unprecedented flood situation, the government has sanctioned about 3 crores. The maintenance and of basins in the state like Manu River, Kailashhar River in Beronia, Howrah and Kataka River, Agartala. Spending about 77 crores Beronia, about 28 crores in Kailashhar and 41 crores in. So there is no sanction of fund, and we are taking care that before the next monsoon all embankments are repaired, maintained and raised up to required level. কিছু বসা ছিল তো এই জন্য আমাদের এখানে কাজ করছি। আমাদের আগে টেন্ডারও আছে আর যে ডিপার্টমেন্ট মানে পরিস্থিতিতে আমরা কাজ করছি আমরা সব কানুন এখানে কাজ করছি। কিলোমিটার পুরো আচাপুর থেকে আমরা শুরু করে জয়পুর করে যেখানে লিকেজ হয়েছে চলছে। ড্রেঞ্জিং এর একটা বড় কাজ আপনার ড্রেঞ্জিং কাজ শুরু ইন্ডিয়ান ওয়াটারওয়েজ কাজ করছে স্পেশালাইজড জব ইট ইজ নট লাইক অফ দ্য রেন। আমাদের যে পরিকল্পনা আমরা মিনিস্ট্রি অফ জল সেক্টরে একটা প্রপোজাল দিয়েছি এখানে টেকনিক্যাল লাগবে যদিও নদীর যে ক্লিনিং এর কাজ আমরা শুরু করেছি আমার মনে হয় এটা করতে পারি ড্রেজিং করার জন্য এবং জল শক্তি প্রপোজাল আমরা খুব আমরা এই কাজ বছর আমরা নেওয়ার চেষ্টা করবো যে থেকে এখন প্রায় 1.5 কিলোমিটারের হয়েছে আরো একটা এখানে স্যাংশন হয়েছে 2 কিলোমিটার করা হবে বাকি যে পার্টটা এটা আমরা জল শক্তি থেকে আমরা করবো। So is there a time with the Tata Khal? Is there allegation also some people are illegally occupied portion of land of
The market is also except the market road is open, so this can road also there. Agar corporation is that they have prepared mobility plan, so they have a plan for Kathakal also. Like, so let us see how the AMC works. But right, our focus next team on flood protection. So make sure that are strengthened, repaired, maintained, and wherever there are no embankments. Thank you. একটা বিষয় স্যার, গত বর্ষার সময় আমরা দেখতে জল দিবস আমরা উদযাপন করছি আজকে। তার নেতৃত্বে যে রাশিয়াতে বিপ্লব হয়েছিল 1917 তার 108 বছর। তার মৃত্যুর পর 1920 সালে লেনিনের মৃত্যু হয়, তারপরও 101 বছর এবং লেনিনের হাতে গড়ে সংগ্রাম যা 1900 সেখানকার সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে আভ্যন্তরীণ দুর্বলতার কারণে ভেঙে যায়। তারও আরো 35 বছর পার হয়েছে। গঙ্গা নদী এবং 30 নদীর মধ্যে জল বইছে। তো 1917 সালে যখন বিপ্লব হয় তখন যারা আজকের বিশ্বপুরীর ধারক বা বাহক, যারা 1999 সুবিয়মের বলেছিলেন সমাজ ভবিষ্যৎ তার ভবিষ্যৎ নেই, তারাও তখন বলতে চেষ্টা করেছিলেন এটা আর কদিন চলবে। লেনিন কদিন এই নিরক্ষর প্রসান্ন এই রাশিয়ান তার সাথে আরো অন্য যুক্ত আছে, তাদের ওই করবেন। তারপর তার মৃত্যুর পর আরো চেষ্টা করেছিলেন, তো নেই, মন্ত্রী দক্ষতা নেই। 90 তো সুখের ভূমিতে কেন আর আমার এসে আনা জানাচ্ছে এই আমাদের তথা সামুদ্রিক ব্যবস্থার তার দুর্বলতা ভবিষ্যতের অন্ধকারের কথা নানা বলতে চেষ্টা করছি। কিন্তু আজকের দুনিয়ার প্রেক্ষিতে আজকে যদি আমরা এই স্বাধীনতা লাভ হতো কিনা, এটা চলিত কিনা এবং কেন পৃথিবীর আরো বহু ভূখণ্ডে অসংখ্য এরকম ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীর মতো হতো কিনা এটা সন্দেহ। তো আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, পৃথিবী সারা পৃথিবী আরেকটা অত্যন্ত অভূত অভিজ্ঞতার আজকে আমরা মুখী। 1990 ভেবেছিল এক সোভিয়েত নেই, সমাজস্থা নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবী সামরিক অর্থনৈতিক বা রাজনৈতিক হস্তক্ষেপ হলে সোভিয়েতের সমাজতান্ত্রিক দুনিয়া এগিয়ে আসছে। কিউবাকে সেই 1960 থেকে অবরুদ্ধ রাখার পরও কিউ নামানো যায়নি, কেন সোভিয়েত সুযোগ নেই, কিউবাকে প্রধানত হতে হবে, চীনও থাকবে না, আর উত্তর কোরিয়া ভিয়েতনাম এগুলো তো খান করে ভেঙে যাবে। কি দেখছি আজকে সাম্রাজ্যবাদী ধর্মবাদ ব্যবস্থা যে সরল অনেকে দেখি আপাত শ্রমিকের স্বভাবে সমাজতান্ত্রিক শিবির একটু দুর্বল হলে যে ধনতান্ত্রিক শিবির কম ভাবে একেবারে অসম্মত করতে পারছে বা যে সমস্ত দেশের উপরে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাচ্ছে। আমরা গত 2 দশক আমরা দেখছি আপনার উপর ইরাক পড়ে ইউক্রেন এবং গাজা চলছে, অন্যের জ্বালাতে নিজের ঘর রক্ষা করতে আমেরিকা দেখছি। একসাথে আমেরিকা ইতিহাসে এতগুলো শহরে 300, 400, 500 একসাথে ইউরোপের বিভিন্ন দেশে এত প্রতিবাদ
আমরা এই প্রত্যক্ষ করিনি। সেই জায়গাতেই যে লেনিন সৃষ্টির যে তার শ্রেষ্ঠত্বতা, সমাজ ব্যবস্থার প্রসঙ্গ, সমাজতন্ত্রের তত্ত্ব প্রসঙ্গিকা, লেনিন সমাজ ব্যবস্থা করার মধ্য দিয়ে সারা থেকে পথ দেখিয়ে তাদেরকে নিয়ে বুক করে রেখে দিয়েছিল। আমরা অবস্থিত ছিলেন যে রাশিয়া আমাদের ঘুরে গেছে, আমরা আমাদের দেশটাকে রাশিয়ার মতো গড়ে তুলতে চাই। ভিয়েতনাম এই পথ ধরে তারা এগিয়েছে। শুধু সেই সুয়েজ সমাজতান্ত্রিক তৈরি হওয়ার ছেড়ে এই একটা সমাজতান্ত্রিক মধ্যেই শুধু তার সুফলজন নিতে পেরেছে, তারাই তাকে ফায়দা তুলতে পেরেছে তা নয়। বর্তমান দেশের শাসক গোষ্ঠী যে গত লোকসভা নির্বাচন, সেখানে 400 পরের আসন এককভাবে 73টি আসন দখল করার ধম্ম ঘোষণা করার পরও বহু দূরে থেমে যাওয়া এই দেশের ধর্মরক্ষা এবং তাদের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের ফল ভিন্নমাত্রতা তাদের আসে। তারা জানে অন্তত এই অষ্টাদশ নির্বাচনী লোকসভাতে এখানে পার্লামেন্টের কোন তাদের 2 সদস্য নেই। বিধান সংশোধন করতে গেলে পরে একটা বিল পাস করা যাবে, অর্থ বিল তো একবার বেশি হলে পাস হয়, কিন্তু সংসদ আঘাত করে না, তা পরিবর্তন করতে পারে না। এই জাতীয় হয়তো বিল যেমন এই অভিসম্পত্তি ওয়াকফ আইনের এনেছে, কিন্তু তার ধাঁচা মূল্য এটা পরিবর্তন করা এই মধ্যে অন্তত অষ্টাদশ লোকসভাতে নেই। চেষ্টা প্রতীকে আছে, তার জেনেও দেশ এক নির্বাচন শুধু দলীয় স্যার এখানে এদের আইনজীবী সেলকে নিয়েছে, কিন্তু সেখানে নেই। দিন আগে বিধানসভা অধিবেশনের ঠিক পরদিনই সমাপ্তি হওয়ার পরদিনই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিধানসভাতে এক মক পার্লামেন্ট করিয়েছে। প্রচার মাধ্যম উদ্যোগে প্রচার চালাচ্ছে না। এক দেশ এক নির্বাচন হলে দেশের অর্থনৈতিক প্রসার সব উভয় ব্যাখ্যা সমস্যার তৈরি হবে। বলছেন দেশ এক নির্বাচন এই আসলে নাকি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হবে। এখনকার ব্যবস্থা কি ভোটার সুনিশ্চিত হয় না? এক দেশ এক নির্বাচন কি এই দেশে আর অর্থের যে অসংকুলন এগুলো থাকবে? কি বলছে যে এক দেশ নির্বাচন এটা হলে ভারতবর্ষ এবার তার বিকাশ রকেট করতে এগিয়ে যাবে। বিরোধীরা তার বিরোধিতা করছে না, তারা অস্তিত্ব কারা বলছে এগুলো? যারা উপনির্ভর ছাপ্পা ভোট দিয়ে এমএলএ হয়, ছাপ্পা ভোট দিয়ে দখল করতে হয়, তারা শুনেছে। আমাদের দেশে বর্তমান সম্প্রদায় যারা আদানি তাদের অনুকূল্যে আদানি আমির সাথে এই শক্তির যে প্রবন্ধী, এটাও এক ধরনের অদ্ভুত সমাপতন। আমরা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি থমকে দিচ্ছে। আমাদের এমন বিশ্ববিদ্যালয়ের পতিততা এই খাদ্যের বলা হয় টুকরে টুকরে আরবান নকশাল, ওখানে হচ্ছে ভোট। তারা যদি ট্রাম্পের হবে তার ব্যবস্থা করতে তারা আমেরিকা সরকারদেরকে গ্রাম ইতিমধ্যে বন্ধ করার ঘোষণা শুনে দিচ্ছে। ঠিক হয়ে ভারতবর্ষে নরেন্দ্র মোদী, অমিত শাহ জেএনইউর উপর একটি আক্রমণ, যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, উসমান ইউনিভার্সিটির উপরে অসংখ্য ঘটনা, শুধু ছাত্রদের উপরে না, শিক্ষকদের উপর, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং পরিচালিত সমস্ত ইউনিভার্সিটিতে আরএসএস এর লোক ধরে বা অন্য বড় বড় পদের লোক আছে। আমাদের ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি বা যে সমস্ত নিয়ে ছাত্ররা গবেষণা করবে, আলো করবে, বিষয় সেখানে ডিপ্লোমা চালু হচ্ছে এই শান্তি আশ্রমের সাধু বাবাজি তিনি উদ্বোধন করছেন। একই সরকারের মধ্যে পারে যা হচ্ছিল তাই। তো তাদের বিরুদ্ধে কি করব? হ্যাঁ, গত নির্বাচনে যে আমাদের অভিজ্ঞতা আছে, তারা যেরকম ভাবে হাজার হাজার কোটি টাকা কালিতা ব্যাকরণের নামে তারপরে সমস্ত সাংবিধানিক স্থানগুলোকে
নির্বাচন কমিশন ইডি এগুলো ব্যবহার করে তার সাথে বাহিনী সন্ত্রাসী বাহিনী প্রতিরুদ্ধ সেটা কঠিন। এই জায়গাতেও শুধু সমাজতান্ত্রিক নির্মাণ গণতান্ত্রিক বিপ্লবের কিছু লেনিনের শিক্ষা আমাদের কাছে উঠানো। এই যে বর্তমান আমাদের এই সাম্প্রদায়িক শক্তিতে লড়াইয়ের ক্ষেত্রেও লেনিন আমার কাছে উজ্জ্বল আলোক শিক্ষা। এখানে আমি প্রথম শিক্ষক অনেক কিছু জানো, আমি এতবার না কিন্তু কিছু লেনিন সম্পর্কে আমরা কমিউনিস্ট পার্টি করি পড়তে হয়। বাতিল করা হলো কেন চাই জবাব দাও।
भाजपा सरकार आई है उस दिन से लेके आज जो प्रॉमिस उन्होंने दिया था हमें अच्छे दिन का, वो हमें दिख रहा है कि कितने अच्छे दिन वो लोगों को देश में जितना अनएम्प्लॉयमेंट रोजगार है, लोग रास्ते आ गए हैं। ये भाजपा सरकार की प्लान है, प्लानिंग के साथ जो चीजें कर रहे हैं। कैसी सरकार है त्यागी? एक ही सवाल है मुझे कि जिनको 2.5 साल पता चल कि उन्होंने काम किया प्राइवेट के लिए, 2.5 साल वो जागे हैं। उनका कहना है कि उनमें जो एग्जाम हुआ सही तरीके से नहीं हुआ, जो रूल्स थे जिसके होने चाहिए थे उस तरीके से हुई। आप 2.5 साल सरकार में बैठने के बाद ये कर रहे हो, जिन लोगों ने 3.5 साल वेट किया सब के लिए, और आप ये चीज बोल रहे हो जिनकी एज लिमिट लेकर वो कहाँ जाएंगे? क्या गवर्नमेंट इन फायर ब्रिगेड की वो एज लिमिट बढ़ा दे तो चेंज हो जाएगा? तो वो करेंगे नहीं। तो उन निर्दोष लोगों को नौकरी अप्लाई किया, वो फिर से रोजगार वाली स्थिति में आ गए। आज देश हर युवा बाहर रास्ते खाए। आज सिर्फ त्रिपुरा नहीं हो रही, पूरे देश को हो रही है। त्रिपुरा में ऐसा डेवलपमेंट कर लिया बीजेपी सरकार ने। त्रिपुरा के लोग बच जा रहे हैं नौकरी खोजते। बीजेपी सरकार इतनी क्या नया कर दिया, ऐसा कितने इंडस्ट्रीज आ गए, कितने नए कंपनी आ गए, आज कुछ नहीं आया, लेकिन सब बाहर जाना पड़ रहा है। सारे युवाओं को बेरोजगार होने की वजह से बाहर जाके नौकरी खोजनी पड़ रही है। लेकिन एक बिजनेस एक डेवलपमेंट बीजेपी के अंदर वो है घूसखोरी, करप्शन की, कमीशन की, और सबसे बड़ी चीज वो है नशा। एक बार नशा के ऊपर जब कोई ड्रग्स बढ़ाता था तो लाइव भी दिखाती थी मीडिया के सामने कि ये ड्रग्स में सारी चीजें पड़ेगी। मान लीजिए हमने तो नशा किया, जब से बीजेपी सरकार साथ आई ऐसा क्यों नहीं हो रहा है? यानी कि वो एक ही चीज रोटेट करते हैं, एक दूसरे का कमीशन लेते हैं और एक दूसरे को फंसाने करते हैं। और ड्रग्स का इसमें हर एक का चेहरे सीएम तक सीएम का में पीपल शेयर रहा है, इससे ड्रग्स इतनी अच्छे से बढ़ रहा है पूरे देश में, स्पेशली त्रिपुरा में, पूरे नॉर्थ ईस्ट में जिस तरह से नशा फैल रहा है और नशा को मुक्त करने जगह नशा को खा रहे हैं। इसी से पता चलता है बीजेपी सरकार लिए सतह में अपना पैसा और बनाने के लगे, उनको देश कुछ नहीं करना है। मुझे पूरा भरोसा है देश के युवा आने वाले में जरूर जवाब देगी, वो भोट जवाब की उनको सत्ता से फेंक। আমরা যে প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি, প্রতিবাদ সকল যুবকদের জন্য দিনের পর দিন এই বিজেপি সরকারের দ্বারা বিঘ্নিত হচ্ছে। এই রাক্ষস সরকার যেবার বলে চাকরি দেবো কি তাদের চাকরি বাতিল করে দেয়। ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারের জন্য পরীক্ষা না ছিল, থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে। আজ 3 বছর পরে এপ্রিলের 8 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত তারা বলছে এই চাকরি বাতিল করে দেওয়া হবে। 1 বছর 8 বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই সঙ্গী তারা ফিরে দিতে পারবে কেন? সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে। কি দুর্নীতি সেই পরীক্ষাতে আর জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকার থেকে যেতে চাই। কারণ এরপরই তারা যেই নোংরা এই রাজ্যের লোকদের সঙ্গে করছে তার ঠিক ত্রিপুরা প্রদেশ যুব গঙ্গা এবং আজকে আমরা ডাইরেক্টের কাছে বিক্ষোভ জানাতে চাই। কেন 2-2.5 বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি হলো এবং 2.5 বছরে কেন তারা এই পরীক্ষা করলো, এই পরীক্ষা বাতিলের পেছনে কি রহস্য তার জবাব আমরা মানুষের সাথে চাই।